নমস্কার বন্ধুরা, রাধে রাধে। চলে এলাম অন্য দিনের মতো আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো। আর আমার ভিডিওটা দেখতে থাকো। তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। সকালে এই যে বাসি বিছানাটা তুলে নেব। ঠান্ডা লেগে আছে তো, গলার আওয়াজটা একটু অন্যরকম, মানে কি বলো, বুকের মধ্যে শাঁসা করছে আর নাকের মধ্যেও শাঁসা করছে, ভয়েসটা ভালো আসছে না। আর বিছানাটা তুলে নেব। নিচে এই যে মশারিটা গুড়িয়ে নিচ্ছি আর বাসি বিছানাটার মাদুরগুলো তুলে নিয়ে তারপর ঝাঁটপাট দেব। সকালের ভিডিও আমি বানাই না, তোমরা আমার ভিডিও দেখছো। সকালের এই বিছানাগুলো আমি কখনো ভিডিও বানাইনি, আজকের ভাবলাম একটু বানাই। আর তোমরা দেখছো আমি নাইটি পরে আছি। নাইটি আমি পরি না, মানে বাড়িতে শাশুড়ি পছন্দ করে না, কিন্তু বাড়িতে আমার জায়ের বৌমারা নাইটি পরে। আমার বড় জার বৌমা নাইটি পরে, মেজো জার বৌমা নাইটি পরে, বড় জার মেয়ে নাইটি পরে, মেজো জায়ের মেয়ে নাইটি পরে। ওরা পরে, কিন্তু আমি পরলে কেউ পছন্দ করে না। আমি পরলে আমার সেই জায়েরাও কত আলোচনা ঠাট্টা করে, জানো তো। কিন্তু ওর বৌমারা পরে, কিন্তু আমি পরলে দোষ। সে যাই হোক, নাইটিটা রাতেই পরেছিলাম, সকালে আবার খুলে দিতে হবে যেন। আর হচ্ছে কি, নাইটিটা এই কারণে পরেছি, রাতে জল বয়ে নিয়ে আসছিলাম, কেন সকালে বাসন কোসন মাজতে হবে। আর আমার পুকুর জল, মানে অনেক দূর, জল বয়ে নিয়ে এসে আমার কাজ করতে হয়। রাতে জলটা বয়ে নিয়ে এসে আর রেখে দিয়েছি আর কি। জল বইতে বইতে হচ্ছে কি, রাস্তাটাও ভালো নয়, বালতি নিয়ে যাওয়া আসা খুব মুশকিল। কাপড় চোপড় সব ভিজে গেছে, জানো তো। তা ভালো এই ভিজে কাপড় পরে আর শোবো রাতে, বিছানাও ভিজে যাবে আর নিজের শরীর যে ঠান্ডা লেগেছে আরও খারাপ হয়ে যাবে, ওই জন্য নাইটিটা পরা। তা সকালবেলা হচ্ছে দেখো, নাইটিটা আমার শখ করে নিয়েছি পরার জন্য, কিন্তু পরা হয় না। পরে বাইরে একটু যদি গিয়েছি তো কত লোক কত কিছু বলে, বাবা তোমার কত উন্নতি হয়েছে গো, তুমি এখন বদলে যাচ্ছ, নাইটি পরছো, কত রকমের কথাবার্তা শুনতে হয়। তা আমি এই সকালবেলা মেজরি নিয়েছি আর ভুসি নিয়েছি। মেজরিটা ভিজে গেলে তারপর ভুসিটা দেব, জানো তো। মানে ঠান্ডা আর গরম, একদিন ঠান্ডা একদিন গরম, রাতে শোয়ার সময় গরম, ভোরের দিকে আবার ঠান্ডা। এই ঠান্ডা গরমে না শরীরে মানে সর্দি এসে গেছে, ঠান্ডা লেগে কাশি, এগুলো শরীরের গরমের থেকেই হয়। ওই জন্য ভাবলাম ভুসিবি আর মিজরি জল করে খাবো। তা বন্ধুরা, সকালে আমার দেখো ঘর পর ঝাঁট পাট দিয়ে বিছানা টিছানা তুলে ঘর দর মোছামাছি সব হয়ে গেছে। এই যে শাক তুলে নিয়ে এসেছি, দুপুরে রান্না করব, লাল শাক ভাজা করব, ডাল করব আর উচ্ছে ভাতে দেব, এই রান্না করব। আর এই যে আমার ঘর দর সব মোছামাছি সব হয়ে গেছে। তো এই যে চলে এলাম কাজকর্ম সেরে নিয়ে ভুসির জল খেতে। ভুসিটা ভিজিয়ে দিয়েছিলাম, ভুসি মেজরি ভুসি যে ভিজিয়ে দিয়েছিলাম, এই যে ভুসিটা কি সুন্দর ভিজে একদম পুরো দেখো কি দারুণ লাগছে না। আমার মেয়ে কিছুতেই ভুসি ঘাঁটতে দেয় না, জানো তো। ওই থকথকে হয়ে থাকে, ওটাই তুলে দিতে হবে, ওটাই খাবে। কিন্তু আমি আজকের ঘেঁটেই দেবো ওকে, কেননা ও জল খাবে না, শুধু ওই খাবে। ওই জন্য ভাবলাম ওই ঠান্ডা লেগেছে তো, একটু সাদা মিজরি ভিজিয়ে জল টল দিলে তো একটু শরীরটা ঠান্ডা হবে, জানো তো। ঠান্ডা লাগলে একটু
ঠান্ডাটা কেন লাগে বলো তো? শরীরে গরমে একটু ঠান্ডাটা বেশি লাগে, আর এক জল ঘাঁটাঘাঁটি করলে হয়, কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে শরীরে গরম থেকে ঠান্ডাটা বেশি লেগে যায়। যেহেতু এখন গরমকাল, একদিন ঠান্ডা একদিন গরম, ওই জন্য ভাবলাম। আর আখের রস তো পাড়ায় আসে না, বাজার থেকে নিয়ে আসতে হয়, আর বাজারেও যাওয়া হয় না খুব একটা, যখন যাই তখন খাই। ভাবলাম ভুসির জলটাই খাবো, আর মেয়ে আর আমি এই ভুসির জল খাবো বলে আর নিয়েছি। ওকে দেব, ও জলটা কেমন করে খায় শুধু দেখবে, ওর জল খাওয়ার আইটেমটা কেমন। আমরা জল মুখে নিয়ে গ্লাসটা ঢকঢক করে খেয়ে নিই, কিন্তু ওই জল মুখ গ্লাস নিয়ে ঢকঢক করে জলটা খাবে না। ওর জল খাওয়ার আইটেমটা দেখো, ওই চামচ নেবে, নিয়ে এক চামচ করে গালে তুলবে। ওটাই হচ্ছে কি ওর আইটেম। আর এই যে দেখো, সকালে ওর থেকে ভুসি জল টল খেয়ে নিয়ে ও ড্রয়িং করতে বসেছে। ড্রয়িংটা করছে একটা বাচ্চা মেয়ে, বইয়ে আঙুল দিয়ে পড়াশোনা করছে, কিন্তু ওকে কোনো দিন বইয়ে আঙুল দিয়ে পড়াতে কিছুতেই পারি না গো, কিছুতেই বইয়ে আঙুল দেবে না। ওই আঙুলে মারবো, তাও বইয়ে আঙুল দেবে না, কিছুতেই দেবে না। লেখার সময় যে কোন পড়াটা লিখছি এক হাতে আঙুল দিয়ে ধরে ধরে, আর এক হাতে লেখা, না ও কিছুতেই ধরে লিখবে না, শুধু পেনটা যা করে ধরে লিখবে, বই থাকবে অন্য জায়গায়। এইভাবেই ওর লেখাপড়া করে যেন কিছু, কিন্তু ড্রয়িংটা করছে দেখো, পুরো আঙুল দিয়ে বাচ্চাটা পড়তে বসেছে, আঙুল দিয়ে পড়াশোনা করছে। আর এই যে দেখো, তার পাশে একটা তার ভাই বসিয়েছে। এই ভিডিওটা ও কখন করেছে আমি দেখিনি, একা একা করেছে। আমি তো ওই আগের ভিডিওটা ও করছিল, ওই যে বাচ্চা মেয়েটা ছিল তখন, তা আমি ওই ভিডিওটা করার পরে আমি হচ্ছে কি এই যে সবজি কাটাকুটি করতে চলে গেছি, লাল শাকটা যে বাছতে হবে, শাক বাছাটা হচ্ছে কি অনেকটা টাইম লাগে, তাই আমি শাক বাছতে চলে গেছি। ও কখন ফোনটা নিয়েছে, নিয়ে এই ভিডিওটা বানিয়েছে, পাশে ওই ভাই বানিয়েছে, দুই ভাই বোন পড়াশোনা করছে। একা একা ওই ইচ্ছা হলে করে, নাহলে আবার আমার ভালো লাগে না বলে ওই খেলা করবে। আর খেলার জিনিস পুতুল কিনে দিলে সেই পুতুলের হাত পা খুলে দেখবে পুতুলটার কীরকম অবস্থা, কোথায় কি নাড়ি ভুঁড়ি আছে সব চটকে বার করে নেবে, জানো তো। পুতুল কিনে দিলে কিছুতেই ওর থাকে না, ও পুরো হাত খুলে নেবে, পুতুলের মাথা খুলে নেবে, পুতুলের পা খুলে নেবে, মানে তার সে বিশাল অবস্থা। পুতুল কিনে দিলে ও এইসবই করে। তা আর পুতুল টুতুল আর কিনে দিই নাই, তুমি বড় হয়ে গেছো, আর পুতুল দরকার নেই। এইরকমই অবস্থা। তাহলে এখন থেকে এইগুলোই ভবিষ্যৎ, খেলা আর ভবিষ্যৎ নয়। দেখো কত সুন্দর ড্রয়িংটা করছে ও। এই যে বন্ধুরা, সারাদিনের আর কোনো ভিডিও করিনি, রান্না বান্না কিছু দেখাইনি, তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আমি কী রান্না করবো, লাল শাক ভাজা, ডাল, উচ্ছে আলু ভাতে। সারাদিনের আর কোনো ভিডিও বানানো হয়নি আর দেখানো হয়নি। দেখো রাতে জল নিতে এসেছি, কী অবস্থা দেখো, জল নিতে এসেছি, কল খারাপ হয়ে আছে, কল খারাপ হয়ে আছে তো জানি না, জল নিতে এসে দেখছি কল খারাপ। তো দাদার লাইভে ছিল, লাইভে থাকতে থাকতে ভাবলাম দেখি কলে দিয়ে ঘুরে আসি, কল খারাপ হয়ে গেছে, এবার যেতে হবে অন্য পাড়ায় অন্য কলে জল আনতে। এটাই হচ্ছে কি আমাদের মানে কপাল খারাপ, জানো তো। মানে কলের জলের জন্য সব জায়গায় হাঁচা করে বেড়াতে হয়। একবার যদি কল খারাপ হয়ে গেছে
খুব প্রবলেম জানো তো। এখন ওই যে মাঠে সব ধান চাষ করছে, হাউস বসিয়েছে, তার জন্য কলে জল থাকে না। এইভাবেই হচ্ছে কি গ্রামের দিকে খুব মুশকিল হয়ে যাচ্ছে, কলে জল থাকে না। দেখো আর একটা পাড়ায় চলে এলাম, চারদিকে কেউ নেই, অন্ধকার, এখন রাত হয়ে গেছে। 10:30 বাজে, তখন দাদার লাইভে থেকে হচ্ছে গিয়ে ওই অন্য একটা কলে জল দিতে গেছিলাম, সেখান থেকে ফিরে চলে এলাম। এসে এখন বাজে রাত 11টা বাজে। আমি দাদার লাইভে আছি, স্পিকার দিচ্ছি, আর এই যে কলে জল ভরছি। দাদা লাইভেই ছিলাম, মাঝে মাঝে স্পিকার দিচ্ছিলাম। আর দাদাকেও কমেন্টেও বলেছি দাদা কল খারাপ হয়ে গেছে। আমি লাইভে রয়েছি, কেটেও দিইনি, মাঝে মাঝে স্পিকার দিচ্ছিলাম। আর এই ভিডিওটা বানিয়ে আবার লাইভে চলে গেছিলাম। তো এই যে দেখো কলে জলটা ভরছি, এটা অন্য একটা জায়গায় দেখো চারিদিকে কি সুন্দর আলো হয়ে আছে। কেন বলো তো, এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরের সামনে লাইট জ্বলে, ওই জন্যে এত আলো হয়ে আছে চারিদিকে। এটা আছে মন্দিরের সামনে কল। আর আগে যেটা গিয়েছিলাম সেখানে হচ্ছে তো ওটা স্কুলের কল। মেয়ে কল পাম্প করে জল ভরে দিচ্ছে। ওই যে লাইট জ্বলছে দেখেছে, ওটা হচ্ছে তো একটা মন্দির, ঠাকুর ঘর আছে। আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের পাশে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা মিষ্টি করে কমেন্ট আর লাইক করে দেবে। আর নতুন বন্ধু যারা দেখছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।